হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো বিধ্বংসী ফর্ম নিয়ে আইপিএল 2024 কাঁপাতে কেকেআরে আসছে মনীষ পান্ডে ও আঙ্ক্রিস রাঘুবংশী। হ্যাঁ ফ্রেন্ডস, আর কয়েকদিন পরেই শুরু হবে আইপিএল 2024। আর আইপিএলের আগে চূড়ান্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমের প্লেয়ার মনীষ পান্ডে ও আঙ্ক্রিস রাঘুবংশী, যেখানে মনীষ পান্ডে এবছর রঞ্জি ট্রফিতে 11 ইনিংসে 480 রান করেছে, যেখানে সে দুটো অর্ধশত রান ও দুটো সেঞ্চুরিও করেছে। এবং এই মনীষ পান্ডে সে কয়েক বছর পর আবারও কেকেআর টিমে কামব্যাক করছে এবং একসময় কেকেআর টিমের নায়ক ছিল এই মনীষ পান্ডে। অর্থাৎ 2014 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পেছনে এই মনীষ পান্ডের বড় অবদান ছিল। ফাইনালে ম্যাচের হিরো ছিল সে। তবে এবার যেটা রিপোর্ট শোনা যাচ্ছে যে এবছর আইপিএলে মনীষ পান্ডেকে দিয়ে কিন্তু ওপেন করাতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, যেহেতু কেকেআর টিমে মেন্টর রূপে গৌতম গম্ভীর ফিরে এসেছে এবং এই গৌতম গম্ভীরের পরামর্শেই মনীষ পান্ডেকে এবছর দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম। এবং এবছর আইপিএলে কেকেআরের ওপেনিংয়ে বেশ কয়েকটি অপশান রয়েছে, তাই প্রথম ম্যাচে কেকেআরের ওপেনিং জুটি সিলেক্ট করা বেশ চাপের হবে। এবং যদি ভেঙ্কাটিস আয়ার এবছর আইপিএলে কেকেআরের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে পারফর্ম করতে না পারে, সেক্ষেত্রে মনীষ পান্ডেকে দিয়ে ওপেন করার পরিকল্পনা করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। অন্যদিকে কেকেআরের আর এক ওপেনার আঙ্ক্রিস রাঘুবংশী, হ্যাঁ ফ্রেন্ডস, এই তরুণ ক্রিকেটার, তাকেও কিন্তু এবছর কেকেআর টিম দলে নিয়েছে এবং সেও কিন্তু একজন ওপেনার ব্যাটসম্যান এবং সেও কিন্তু আইপিএল শুরুর আগে দুর্দান্ত ফর্মে রয়েছে, যেখানে সে সিকে নাইডু ট্রফিতে এবছর 11 ইনিংসে 725 রান করেছে, যার মধ্যে তার অ্যাভারেজ কিন্তু 70-এর ওপরে ছিল। অর্থাৎ চূড়ান্ত ফর্ম নিয়ে আইপিএলে আসছে এই আঙ্ক্রিস রাঘুবংশী। তাই দেখার বিষয় রয়েছে যে কেকেআর টিম কি তাকে ওপেনিংয়ে সুযোগ দেবে, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তবে মনীষ পান্ডে ও আঙ্ক্রিস রাঘুবংশী এই দুই কেকেআর তারকা বিধ্বংসী ফর্ম নিয়ে আইপিএল খেলতে আসছে। তাই তোমাদের কি মনে হচ্ছে এবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিম এই দুই প্লেয়ারকে কি প্লেইং 11-এ সুযোগ দেবে? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। তবে আমার মতে আঙ্ক্রিস রাঘুবংশীকে কেকেআর টিম কোনো না কোনো ম্যাচে খেলাবে, কারণ এই প্লেয়ারটি একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং সে কিন্তু কেকেআর টিমের নতুন সুপারস্টার প্লেয়ার হয়ে উঠতে পারে এবং তার বয়স অনেকটাই কম। তাই হয়তো কোনো না কোনো ম্যাচে এই আঙ্ক্রিস রাঘুবংশীকে কেকেআর টিম প্লেইং 11-এ খেলাতে পারে। বাকি তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং এরকমই আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।